আজকে আমি শুক্তো বানাচ্ছি, তাতে কী কী দিচ্ছি সেগুলো দেখাচ্ছি। একদম টক দই আছে, গুঁড়ো সর্ষে আছে, আদা বাটা আছে, লেবু পাতি লেবু আছে, আর এখানে আলু সিদ্ধ করে রেখেছি, কচু আছে, বেগুন আছে, পটল আছে, ঢ্যাঁড়স আছে, ঝিঙে আছে, মূলো আছে ধোয়া, ওগুলো সব ধুয়েছি। আর এখানে উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে। এবার এইটাকে নামিয়ে ওইগুলোকে আবার সব ভাজা চাপাবো। আর এই আপনাদের একটা টিপস দিই, এই যে থালায় যদি এগুলো ধুয়ে আমি রেখে দিই না, তাহলে তখন কষবো, তখন বড্ড জল বেরোয়, সময় নেয়। যার জন্য আমি সারা হাতে ধুয়ে রেখে দিয়েছি, জলটা গড়িয়ে চলে যাচ্ছে। এবার কড়াইয়ে তেল দিয়ে চাপাবো, তাড়াতাড়ি আমার কষা হয়ে যাবে। আপনারাও এরকম ধারে করে করবেন, যেমন সময় অনেক কম লাগবে আর ভালো হবে, সুবিধা হবে আপনাদের। উচ্ছেগুলো ভাজা হয়েছে, এবার ঢেলে দেবো। দিয়ে এরপরেও আমার আরও দুটো মশলা করবে, সেগুলো আর একবার আমি দেখাবো শুক্তোটা যখন হয়ে যাবে। এই যে আমার শুক্তোটা তখন সব দেখিয়েছিলাম, সেটা আমার হয়ে গেছে, ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার যেটা দেবো, আমি এই পাঁপড় ভেজে রেখেছি, পাঁপড়টাকে এবার দিয়ে দেবো। আপনারা যদি পাঁপড় না দিয়ে খান, কাঁচাও দেওয়া যায়, আবার ভেজেও দেওয়া যায়। এদিকে আমি ভেজে দিয়েছি, আমি কাঁচাও দিই, ভেজেও দিই। এরকম করে দিলে খেতে দারুণ টেস্টি হবে, আপনারাও দিয়ে খাবেন। আর আমাকে লিখে পাঠাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, কেমন হলো, আমি কী করে না বললে আমি কী করে বুঝবো, আর আমাদের পছন্দ হলো কি না সেটাও বলবেন। এটা অনুষ্ঠান বাড়ির শুক্তো, আমি প্রায় শুক্তো করি এবং এইরকমই করি শুক্তো। একবার যে খায় সে বারবারই চায়, কাছে থাকলে পায়, দূরে থাকলে সেটা আর হয় না। আর এটা হলো আলু পটলের ডালনা, এটাও আমার আছে, পোস্ত আছে, নারকেল বাটা আছে, আর পেঁয়াজ রসুন মিক্স করে, আদা জিরে মিক্স করে বেটে সেই দিয়ে মশলা দিয়ে করেছি। আর টক দই দিয়েছে, তার মধ্যে নুন ঝাল দিয়েছে। কেমন হয়েছে এটা বলবেন। আর এই যে শুক্তোটা দেখছেন, এইটুকু বাটিতে সব পাট বাটি দিতে গেলে এই ঝোলটা টেনে নেবে, কাঁকুরটা দিয়েছি তো, এবার